আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দিই। বাড়ির পাশে ছিল একটি ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি। জঙ্গলের ভিতরে ছিল একটি শিমুল গাছ, থেকে দূরে আরো বড় বড় দুটি শিমুল গাছ ছিল। এগুলোকে সবাই ভুতুড়ে গাছ বলেই জানতো। ঘটনায় আসি, আমার বয়স তখন 13 কি 14 হবে। আমাদের চাচা কাকারা সবাই একসাথেই থাকতাম। আর চাচি সারা শরীরে অনেক ব্যথা ছিল, যে জন্য সে একা একা চলাচল করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলে আমি তার সাথে যাই। গ্রামের বাথরুমগুলো সাধারণত অনেক দূরে দূরেই হয়ে থাকে। আমি চাচির সঙ্গে যাই, কিন্তু যাওয়ার পর আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখে আমার গা শিউরে উঠল। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। তখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনো বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এটা কিভাবে সম্ভব, যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে বিষয়টা সবাইকে বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সে সময় টর্চ লাইট ছিল না, সবাই মোমবাতি কুপি নিয়েই সাথে চলাফেরা করতো। খুঁজতে খুঁজতে সবাই একসময় জঙ্গলের ভিতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে কাঁধে করে নিয়ে বাড়ি গেল। জ্ঞান ফেরার পর সে ঘটনা সম্পর্কে কিছু বলতে পারলো না। একটা কবিরাজ আনা হলো। তারপর কবিরাজ যেটা বললো সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন এবং ওই শিমুল গাছটা একটা খারাপ জিন বসবাস করে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য সে তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের ওপর তুলতে পারতো তাহলে চাচিকে বাঁচানো যেত না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। আর গল্পটি এখানেই শেষ হয়ে গেল। গল্পটা একটু বড় হওয়ার কারণে আমাকে 3 বার আপলোড করতে হয়েছে 3টি খণ্ডতে। তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ভূতের গল্প শুনতে কেমন লাগে, তাহলে আমি নেক্সটে তোমাদের জন্য আরো ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হব। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।